তো এই ধর্ম উপদেষ্টাকে দিয়ে আমরা কি করব? তিনি সকল ধর্মের উপদেষ্টা, ইসলাম ছাড়া। তিনি সকল ধর্মের উপরে আঘাত যদি নাও আসে, গুজবও হয়, উনি হুঙ্কার ছাড়েন। উনি বলেন বুক ফুলিয়ে ধর্ম পালন করেন, আছি পাশে। কিন্তু আশামণির মাথায় গিয়ে হাত রাখার মতো সময়টা ওনার হয় না। আশামণির কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়, ধর্ম উপদেষ্টার সময় হয় না। এই হলো আমাদের ধর্ম উপদেষ্টা। কি করবো আমরা এই ধর্ম উপদেষ্টা? আপনি ধর্ম উপদেষ্টা নন, আপনি বিধর্মীদের উপদেষ্টা। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। আপনি এই ইসলাম ধর্মের উপদেষ্টা নন, ইসলাম বিরোধী যতগুলো বিধর্মী ধর্ম আছে সেই বিধর্মের উপদেষ্টা। আপনি মুসলিমদের উপদেষ্টা নন, তৌহিদি জনতার উপদেষ্টা নন। যদিও আপনি মুসলিম কোটায় ঢুকেছেন, তৌহিদি জনতার কোটায় ঢুকেছেন, হেফাজতের পদাধিকার বলে আলেম ওলামাদের কোটায় ঢুকেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পদে থাকার বলে ইসলামপন্থী হওয়ার কোঠায় আপনি ঢুকেছেন, কিন্তু আপনি ইসলামপন্থীদের পক্ষে তাগুতি শক্তির বিরুদ্ধে জোরালো কোনো বিবৃতি, জোরালো কোনো বক্তব্য এখনো আপনি দেন নাই। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ধর্ম উপদেষ্টা। আপনি আল্লাহর বিরুদ্ধে কিছু হলে প্রতিবাদ করতে পারেন না, রসুলের বিরুদ্ধে কিছু হলে প্রতিবাদ করতে পারেন না, অথচ আপনার বিরুদ্ধে কেউ কিছু যদি একটু ক্ষোভ প্রকাশ করে, আপনি যেখানেই থাকেন, বিশ্বের যে প্রান্তেই থাকেন, আপনি হুঙ্কার গর্জন দিয়ে ওঠেন। আপনি সৌদিতে গেছেন, রাষ্ট্রীয় সফরে গেছেন, নাকি উমরা করতে গেছেন, মধুপুরের পীর সাহেবকে কি বলে গেছেন আপনি? মধুপুরের পীর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আইকন, তার রক্তাক্ত ছবি আজকে সারাদিন দেখেন ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। আপনি পারলে আপনার এমন একটা রক্তাক্ত ছবি দেখান, আপনার পরিবারের একটা রক্তাক্ত ছবি দেখান। মধুপুরের পীর সাহেবের ছেলেরা সবগুলো আলেম, কেউই বাড়িতে থাকতে পারে নাই হাসিনার আমলে, মধুপুরের পীর সাহেবের। কিন্তু আপনার ছেলেরা কেউ আলেম না, আপনার ছেলেরা কেউ আলেম না। মধুপুরের পীর সাহেবের সব ছেলেরা আলেম, এবং এই আলেম হওয়ার সুবাদে, এবং মধুপুরের পীর সাহেব যেহেতু অত্যন্ত বয়োবৃদ্ধ একজন আলেম, সারা দেশের মানুষ তার পক্ষে ছিল, এবং হাসিনার ইমেজ নষ্ট হবে এই জন্য তার মাহফিলগুলোতে তো বাধা দিয়েছে, বিভিন্নভাবে তাকে হয়রানি করেছে, কিন্তু গ্রেফতার করার সাহস খুনি হাসিনা পায় নাই। যেই সাহস খুনি হাসিনা পায় নাই, ধর্ম উপদেষ্টা আপনি সেই সাহস দেখাইছেন। তিনি বিক্রমপুরের কৃতি সন্তান, ফ্যাসিবাদ বিরোধী আইকন। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি ছিলেন। তার সন্তানরা সবাই জেল খাটছে হাসিনা আমলে। এখনো তার সন্তানরা আপনার মাথায় মামলা নিয়ে ঘুরছে, কোর্টের বারান্দায় গিয়ে তারা হাজিরা দিচ্ছে। মাওলানা নাজমুন নূর তিনি আমার সাথে যোগাযোগ করেছেন যে ওনার ছেলেদের নামে অনেকগুলো মামলা আছে, আপনি তো বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের দায়িত্বে আছেন, আপনি একটু দেখেন কিছু করতে পারেন কিনা। এখনো ওনাদের নামে মামলা আছে, আর আপনি তার ব্যাপারে হুঙ্কার দিচ্ছেন। এই মধুপুরের পীর সাহেব হাসিনার নাম ধরে ধরে সমালোচনা করেছে। আপনাকে আর কি কটূক্তি করেছে? তিনি হাসিনাকে এর চেয়ে বহুগুণ বেশি কটূক্তি করেছে। এবং আপনি কথা দিয়েছিলেন যে কাদিয়ানি বিরোধী আন্দোলনে, খতমে নবুয়তের পক্ষে আন্দোলনে আপনারা ঝাঁপিয়ে পড়েন, আমি পাশে আছি, আপনি বলেছিলেন না? আপনি বিশ্বের যেই প্রান্তে যান না কেন, আপনি একটা বিবৃতি দিয়েছেন এই সম্মেলনের পক্ষে। আপনার ভেরিফাইড ফেসবুক পেজে নোংরা ভাবে একজন বয়োবৃদ্ধ আলেমের সমালোচনা আপনি করেছেন। আপনি তার নামটা নিয়েছেন, সম্মানের সাথে নেন নাই। আপনি তাগুতের নাম নিলে, একটা ওসির নাম নিলে, একটা ডিসির নাম নিলে, একটা এসপির নাম নিলে, নামের আগে একবার মহোদয়, নামের পরে একবার মহোদয়, অথচ আমাদের স্পন্দন মধুপুরের পীর সাহেব কয়দিন আর বাঁচবেন আমরা জানি না। আল্লাহ তাআলা ওনার হায়াতকে আরো লম্বা করেন, নেক হায়াত দীর্ঘায়িত করেন। আল্লাহ তাআলা ওনার ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করেন। এমন একজন বয়োবৃদ্ধের আলেম নাম নেওয়ার সময় আপনি ন্যূনতম আদব দেখানোর প্রয়োজন মনে করেন নাই। আপনি বলতেছেন আমি কি আপনার চাকরি করি? হ্যাঁ, আপনি এই দেশের তৌহিদি জনতার, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরও চাকরি করেন। আপনি শুধু ইহুদি খ্রিস্টানের আর ওই উগ্র হিন্দুত্ববাদীদের চাকরি করেন না, আপনি এই দেশের 92% মুসলমানেরও চাকরি করেন। কি করেন না? অবশ্যই আপনি প্রজাতন্ত্রের চাকর। আপনি নিজেকে মুমিনি ভাববেন না। আরেকটা বিষয়, আপনি কিন্তু টাকা পয়সা খরচ করে ক্ষমতায় যান নাই। আপনি ক্ষমতায় গিয়েছেন তৌহিদি জনতার রক্ত ও লাশের উপরে। আপনি চোখ রাঙানি দেন তৌহিদি জনতার যারা আইকন, তৌহিদি জনতার যারা অবিসংগঠিত নেতা, তাদেরকে নিয়ে আপনি মুখ খোলেন।
আপনি এই দুঃসাহস কোথায় পেলেন? হাসিনাও তো এই দুঃসাহস দেখায় নাই। আমার এখনো একটা বক্তব্য হাসিনার শুনি নাই। হাসিনার একটা ফেসবুক পোস্ট দিয়েছে, আমি জানি না যে মধুপুরের পীর সাহেবকে কটাক্ষ করে হাসিনা কোনো কথা বলেছে। অথচ হাসিনাকে কটাক্ষ করে মধুপুরের পীর সাহেবের অসংখ্য বক্তব্য আপনারা ইউটিউবে পাবেন। আপনারা দেখেন নাই? মধুপুরের পীর সাহেবের বক্তব্য নাই, হাসিনার বিরুদ্ধে নাই। না, পুরো শেষ করেন। তা আছে না নাই বলেন? তা আপনার কয়টা আছে? আপনি তো আরামে ছিলেন। ধর্ম উপদেষ্টা আপনার আয়না ঘরে যাওয়া লাগে নাই, আপনার কারাগারে যাওয়া লাগে নাই। আয়না ঘর কি জিনিস, কারাগার কি জিনিস, এগুলো কিন্তু আপনি দেখেন নাই। এগুলো দেখছে ধর্ম উপদেষ্টা। এই জন্য এই মহরম বিপ্লব বা মহরম অবুল থানের প্রতি তার কোনো সিম্পেথিও, তার এই ধর্ম উপদেষ্টার পারিবারিক ভাবেও অন্যান্য কওমি আলেমরা, দেওবন্দি আলেমরা যেভাবে ইসলাম প্র্যাকটিস করে সে সেভাবে করে না, তার পরিবার সেভাবে করে না। এটা আমরা আগেই জানতাম, তবুও চিন্তা করেছি সিনিয়র মুরব্বীরা যা বুঝেছেন, ভালোই বুঝেছেন, হয়তো ভালো কিছুই মনে হবে ওনার দ্বারা, যেহেতু আমাদের মুরব্বীরা করেছেন। কিন্তু এই আফম খালিদ আমাদের মুরব্বীদের ধোকা দিয়েছে। আপনি বলতেছেন যে আপনি তার চাকর নাকি? হ্যাঁ, আপনি এই দেশের চাকর, আপনি এই দেশের প্রত্যেকটা জনগণের চাকর। আর যদি জনগণের চাকর হয়ে থাকেন তাহলে মধুপুরের পীর সাহেব কি জনগণের বাইরে না ভিতরে? হ্যাঁ, তাহলে আপনি মধুপুরের পীর সাহেবেরও চাকর। অবশ্যই আপনি মাওলানা আব্দুল হামিদ মধুপুরের পীর সাহেবের আপনি চাকর। আপনার এই ফেসবুক ভিডিও করে আপনি ক্ষমা চাইবেন। আমরা এই তৌহিদি জনতা এই কিশোরগঞ্জের পাকুন্দিয়ারি মাহফিল থেকে দাবি জানালাম। আপনারা আমার সাথে একমত? একমত না দ্বিমত? কারো দ্বিমত আছেন? কেউ দ্বিমত আছেন? এরপরেও আরো অনেক কথা উনি বলেছেন। আরেকটা কথা বলি, উনি বলতেছেন যে রাষ্ট্রীয় সফরে গেছেন। রাষ্ট্রীয় সফরে গিয়ে উনি নিজের বিরুদ্ধে কিছু হইলে বিবৃতি দিতে পারে, তাইলে কাদিয়ানীরা যে খতমে নবুয়তের বিরোধিতা করতেছে এইটার ব্যাপারে একটা বিবৃতি দিতে ওনার সমস্যা কি? তুমি রাষ্ট্রীয় সফরে গিয়া তুমি ব্যক্তির বিরুদ্ধে কিছু বললে এটার বিবৃতি মারাইতে পারো, আর আমার আল্লাহর বিরুদ্ধে কথা হইলে, রসুলের বিরুদ্ধে কথা হইলে, রসুলের খতমে নবুয়তের বিরুদ্ধে কথা হইলে তুমি সেই ব্যাপারে কেন বিবৃতি দিতে পারো না? যদি তুমি এটা বিবৃতি দিতা তাইলে তো মধুপুরের পীর সাহেবের পরানটা ঠান্ডা হইতো। হ্যাঁ, তিনি হয়তো কোনো জরুরি কাজে গিয়েছেন, জরুরি কাজে গিয়েছেন, হয়তো আমাকে জানায় যেতে পারেন নাই। প্রথমত আপনি তো জানায় যান নাই, আপনি না জানায় গেছেন এবং আলেম ওলামাদের পক্ষে খতমে নবুয়ত সম্মেলনের পক্ষে কোনো একটা বিবৃতিও আপনি দেন নাই। তাহলে খুব স্বাভাবিকভাবেই হইতে পারে আপনি সৌদিতে ওমরা করতে গিয়ে পালায়ে গেছেন। অসুবিধাটা কি? আপনি ওমরা করতে যায় পালান নাই, বুঝলাম। পালানো দুই প্রকার, একটা দৈহিক পালানো আর আদর্শিক পালানো। দৈহিক পালানোতে সমস্যা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন নাই? মক্কা থেকে মদিনা হিজরত করেছেন কি করেন নাই? দৈহিক পালানোর সমস্যা না, আপনি আদর্শিকভাবে পালিয়ে গেছেন। তৌহিদি জনতার আদর্শ থেকে সরে গেছেন, ইসলামের আদর্শ থেকে আপনি সরে গেছেন, ওলামায়ে দেওবন্দের আদর্শ থেকে আপনি সরে গেছেন। আপনি কুফরের পক্ষ অবলম্বন করতেছেন, শিরকের পক্ষ অবলম্বন করতেছেন, আপনি হকপন্থী আলেমদের বিরোধিতা করতেছেন। নাস্তিক মুরতাদদের ব্যাপারে আপনি নরম, কিন্তু তৌহিদ জনতার বিরুদ্ধে আপনি কঠোর। আমাদের মুরব্বীদের বিরুদ্ধে আপনি কঠোর, হেফাজত ইসলামের হক্কানি আলেমদের বিরুদ্ধে আপনি কঠোর। মধুপুরের পীর সাহেব একই সাথে বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন দাওয়াত ও তাবলীগের একজন সিনিয়র মুরব্বী। মধুপুর পীর সাহেব খতমে নবুয়ত আন্দোলনের হলো কি সভাপতি, এবং সম্মিলিত যে খতমে নবুয়ত আন্দোলন আছে সবগুলো সংগঠন মিলে যে একটা, সেইটারও আহ্বায়ক তিনি। আহ্বায়ক আর সভাপতি একই জিনিস। এরপরে উনি ফ্যাসিবাদ বিরোধী আইকন। এই কোন গুণটা আপনার আছে? উনি যে ফ্যাসিবাদের সময় নিজে আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত ঝরাইছেন, আপনি আফম খালিদের পুরো বডিতে যে রক্ত আছে, মধুপুরের পীর সাহেবের যে রক্ত মাটিতে, বাংলার মাটিতে ঝরেছে, তার এক ফোঁটা রক্তের সমান হবে না। তাকবীর! আমি যাবো স্লোগান, তাকবীর তাকবীর তাকবীর! দিন ইসলাম জিন্দাবাদ! বলে দিন ইসলাম, দিন ইসলাম। আল্লামা আব্দুল হামিদ মধুপুরের পীর, আল্লামা আব্দুল হামিদ মধুপুরের পীর সাহেব। অনেক সময় ব্যক্তির নামেও স্লোগান দেওয়ার প্রয়োজন হয়ে যায়। গুনবী ভাই একটু বলে ফেলেছিলেন যে বিক্রমপুরী হেরে গেলে ইসলাম হেরে যাবে, এক বিশেষ প্রেক্ষাপটে বলেছিলেন। সেটাকে নিয়েও এক মৌলবী দেখলাম যে গুনবী ভাইয়ের এই বক্তব্যটাকে নোংরাভাবে সে উপস্থাপন করছে, বুঝে শুনে করছে। গুনবী ভাই কিন্তু এই বক্তব্য দিয়ে কখনোই বুঝাইতে চান নাই যে বিক্রমপুরী যদি মারা যায় তাহলে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে, বিশ্ব আর ইসলাম থাকবে না। এই আকীদা নিয়ে বলেন নাই। কোন আকীদা নিয়ে বলেছেন? যে আকীদা নিয়ে রাসূল বদরের ময়দানে সিজদায় পড়ে বলেছেন, হে আল্লাহ, এই অল্প কিছু লোক যদি আজকে পরাজিত হয়
আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। রাসূল বলেন নাই? অথচ রাসূলকে পূর্ববর্তী এবং পরবর্তী সব জ্ঞান দেওয়া হয়েছে না? আল্লাহ না বলেছেন যে ইসলামকে আমি হেফাজত করব, কোরআনকে আমি হেফাজত করব? তো রসুল যে বললেন আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, তাহলে কি এখন রসুল ইসলাম বিরোধী কথা বলছে? নাউজুবিল্লাহ। এখন তুমি মৌলবী বলো রসুল কোন অর্থে বলছে? গুনবী সেই অর্থেই বলছে। কারণ গুনু মাহমুদ হাসান গুনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাচ্চা অনুসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অর্থে বলেছেন? বাহ্যিক দুনিয়া দারুল আসবাব এই হিসেবে বলেছেন, যেহেতু রাসূল শেষ নবী এবং রাসূলের অল্প কিছু উম্মত বদরের ময়দানে লড়াই করছে, আজকে যদি নবী ওখানে নিহত হয়ে যান, এই সাহাবীরা যদি পরাজিত হন এবং নিহত হয়ে যান, তাহলে ইসলামের যে বাহ্যিক যে আসবাব এটা থাকবে না। কিন্তু রাসূল কি আল্লাহর কুদরতে বিশ্বাসী না? রাসূল কি এটা বিশ্বাসী করেন না যে কাআইয়িম মিন নাবিয়্যিন কুতিলা মাহু রিব্বিয়ুনা কাসীর? আপনারা পড়েন কতালা, আরেক কেরাত আছে কি কুতিলা, দুইটা